ইফতারে শরবতের সঙ্গে তোকমা ব্যবহার করার প্রচলন কিন্তু অনেক আগে থেকে, বাট আমার মনে হয় তোকমা খুবই আন্ডাররেটেড একটা দানা। অনেকেই কিন্তু চিয়া সিড খেয়ে থাকেন। আসলে চিয়া সিড আর তোকমার মধ্যে কিন্তু সেরকম কোনো একটা পার্থক্য নেই, কাছাকাছি ধরনের বীজ এটা। তোকমা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে, পাশাপাশি আপনার অ্যাবজর্পশনে হেল্প করে। আপনার যদি কনস্টিপেশন থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোকমা খুবই উপকারী। পাশাপাশি আপনার গাট হেলথের জন্য তোকমা ভালো, আপনার ডাইজেশনেও এটি হেল্প করে। আর হ্যাঁ, বডিতে শর্করা নিয়ন্ত্রণেও কিন্তু এটি সাহায্য করে। সো ওভারঅল অনেক গুণাগুণ আছে তোকমার। কিন্তু হ্যাঁ, কিছু কিছু কন্ডিশনে, যেমন প্রেগনেন্ট মহিলারা কিন্তু তোকমা খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে তোকমা যেহেতু পানিতে ভেজালে একটু ফুলে যায়, তার মানে হচ্ছে বডির হাইড্রেশন মেনটেনে কিন্তু এটা সাহায্য করে। সো এটা যখন আপনি সেহরির পরে বা ইফতারের সময় খাবেন, তখন কিন্তু আপনার বডিতে পানি ধরে রাখবে, পাশাপাশি আপনার স্কিনও সুন্দর হবে, স্কিন হাইড্রেট থাকবে। তাই প্রতিদিন ইফতারে ড্রিঙ্কসের মেনুতে কিন্তু এই তোকমা খেতে পারেন।